আলহামদুলিল্লাহ, চলতেছে মুহররম মাস। আজকে মাগরিবের নামাজের পর থেকে 10ই মুহররম শুক্রবার পর্যন্ত 5টি আমল যদি দৈনিক একবার করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন প্রতিদিন আল্লাহ আপনাকে একটি হজ করার আরেকটি উমরা করার সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার। এবং প্রতিদিন আপনাকে আল্লাহ 12 বছর ইবাদত করার সওয়াব আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার। প্রতিদিন 1000 রহমত আপনার উপরে নাজিল করবে, 1000 গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। এবং প্রতিদিন নবীজি আপনার জন্যে নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এবং প্রতিদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে আপনার দোয়া কবুল করার জন্য। আল্লাহু আকবার। তাহলে আজকে মাগরিবের নামাজের পর থেকে 10ই মুহররম আগামী শুক্রবার পর্যন্ত এই 5টি আমল কখনো আপনি ছেড়ে দিবেন না। মনে রাখবেন, এই মুহররম মাস খুবই দামি একটি মাস, আল্লাহর পছন্দের মাস, হারাম মাস, নিষিদ্ধ মাস। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি সব কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন এই মুহররম মাসের মধ্যে। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলগুলো শিখে আজ মাগরিবের নামাজের পর থেকে 10ই মুহররম আগামী শুক্রবার পর্যন্ত আপনারা এই 5টি আমল কখনো ছাড়বেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 5টি আমলের কথা আপনাদেরকে বলে দেব এবং আপনারা যারা 2026 সালে আশুরার রোজা রাখতে চান, কতটা রোজা রাখবেন, কি বারে রাখবেন? আগামী শুক্রবারে তো আশুরার রোজা কয়টা রাখবেন এবং নিয়তটা আপনারা কিভাবে করবেন আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন 12টি মাস আল্লাহর কাছে নির্ধারিত। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ অধিক সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম। এই 4টি মাসের মধ্যে আবার 1 নাম্বার সম্মানিত মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন। মুহররম মাসেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মুহররম মাসেই ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলী থেকে বের করেছেন। মুহররম মাসেই ইউনূস নবীকে মাছের পেট থেকে বের করেছেন। এই মুহররম মাসেই ঈসা নবীকে আল্লাহ আসমানের মধ্যে সশরীরে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছিলেন। এই মুহররম মাসেই আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ মাস, মুহররম মাস। আপনি যদি এই 5টি আমল করতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। আপনি আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। 5টি আমল কি কি আপনাদেরকে আমি বলে দেব। তার পূর্বে বলতে চাই, যদি আপনি রোজা রাখতে চান, 2026 সালে কোন দিন রোজা রাখবেন, এই সপ্তাহের মধ্যে আপনাকে রোজা রাখতে হবে। এই যে বৃহস্পতিবার আসতেছে, বৃহস্পতিবারে একটা রোজা রাখবেন, শুক্রবারে একটা রোজা রাখবেন। 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হচ্ছে এই আগামী শুক্রবারে, জুন মাসের
মাসের ২৬ তারিখে। তাহলে নবীজি বলেছেন তোমরা 2টা রোজা রাখবে। একটা ইহুদিরা রেখেছিল, 2টা রাখলে ভালো। আপনি যদি 2টা রাখতে চান, 9 মুহররম 10 মুহররম, এই আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 25শে জুন এবং 26শে জুন, তাহলে বুধবার ভোররাত্রে সাহারি খেয়ে আপনি বৃহস্পতিবারের একটা রোজা রাখবেন। নিয়তটা ভিন্ন করতে হবে। আবার বৃহস্পতিবারে ভোররাত্রে সাহারি খেয়ে আপনি শুক্রবারে আশুরার দিন একটা রোজা রাখবেন। দোনোটা রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ 1 বছরের গুনাহ আপনার ক্ষমা করে দিবে, মনের আশা পূরণ করবে। তাহলে 2টা রোজার নিয়তটা আপনাকে ভিন্নভাবে করতে হবে। যদি আপনি বৃহস্পতিবারের রোজাটা রাখেন, তাহলে আপনি নিয়ত করবেন ভোররাতে সাহারি খেয়ে আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর আপনি বৃহস্পতিবারে ভোররাতে সাহারি খেয়ে শুক্রবারে আশুরার রোজাটা যদি রাখতে চান, তাহলে নিয়তটা আপনি এভাবে করবেন। আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার রোজার নিয়তটা হয়ে গেল। এবং ভোররাতে সাহারি খাবেন কয়টা পর্যন্ত? 3:35 পর্যন্ত খেতে পারবেন। আপনি ভোররাতে 2টা বাজেও খেতে পারেন, 2:30 বাজেও, 3টা বাজেও, 4টা বাজেও, তবে না 4টা বাজে খেতে পারবেন না, 3টা, 3:30, 3:35 আগ পর্যন্ত আপনি সাহারি খেতে হবে। 3:40 পরে আজান হয়ে যায়, 3:35 পর্যন্ত আপনি খাবেন। আর যদি গড়ি না থাকে অথবা গড়ির টাইম না জানেন, তাহলে ফজরের নামাজের আজানটা হলে যদি খাইতেছেন আর খাইবেন না। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি খাবেন, যদি গড়ি না থাকে বা কেউ বলার না থাকলে। আশা করি বুঝতে পেরেছেন। 3:35 পর্যন্ত ভোর রাতে আপনি খাবেন, এটাই ভালো। 3:35 পরে আর খাবেন না। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মুহররম মাসের আজকে মাগরিবের নামাজের পর থেকে 10ই মুহররম আশুরার দিন পর্যন্ত 5টি কোন আমলের কথা আপনাদেরকে বলে দেব। প্রতিদিন আপনি আমলটি একবার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আপনাকে একটি হজ করার সওয়াব আমল নামায় দিয়ে দিবে, একটি উমরা করার সওয়াব আমল নামায় লিখে দিবে, 12 বছর ইবাদত করার নামাজ পড়ার সওয়াব লিখে দিবে, 1000 রহমত নাজিল করবে, 1000 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। প্রতিদিন নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এবং আসমান এবং আরশ আজিমের নূরের খুঁটি পর্যন্ত কেঁপে উঠবে। চলুন আমি 5টি আমলের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে মাগরিবের নামাজের পর থেকে আমল শুরু করে দিবেন। সর্বপ্রথম 1 নাম্বার আমলটি হলো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই মুহররম মাসে আপনারা আজকে মাগরিবের নামাজটা পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 12 বছর ইবাদত করার সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। সে যদি 12 বছর কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়ত, জিকির করত, দান করত, 12 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তো, যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে এত সওয়াব। নবীজি সব সময় এই আওয়াবিন নামাজ পড়তেন। কিভাবে পড়বেন শুনুন।
মাগরিবের নামাজ 3 রাকাত, তারপরে 2 রাকাত মাগরিবের নামাজের সুন্নত নামাজ পড়বেন, তারপরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন। 2 রাকাত নিয়ত করে সালাম ফিরাবেন, 2 রাকাত পড়ে আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন, আবার সালাম ফিরিয়ে আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এভাবে আপনি 6 রাকাত আউয়াবিন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়তটা একদম সহজ, এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর সাধারণ 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন। আবারও বলছি, নিয়তরা আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে সানা পাঠ করবেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলাম তারা বা যে কোনো একটা সূরা পড়বেন। মানে অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ। তারপর 6 রাকাত পড়ার পরে তারপর আপনি মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 1 নম্বরে যে আমলটি আপনি আজ মাগরিবের নামাজের পর থেকেই শুরু করে দিবেন, 10ই মুহররম আশুরার দিন শুক্রবার মাগরিবের নামাজ পর্যন্ত আপনি 1 নম্বরে মাগরিবের নামাজের পরে আজকে থেকে আউয়াবিন নামাজ পড়বেন 2 রাকাত করে 6 রাকাত। 2 নম্বরের যে আমলটি করলে আমার আল্লাহ প্রতিদিন আপনাকে হজ করার সওয়াব দিবে, উমরা করার সওয়াব দিবে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ উমরা করলে যেমন সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে এই আমলটি করলে লিখে দিবে। কোন আমলটি? 2 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, ফজরের নামাজটা পড়ার পরে ওই জায়গার মধ্যে বসে আপনি জিকির আজকার করবেন। আপনি জিকির আজকার করার পরে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি 2 রাকাত যদি এশরাকের নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ আপনাকে একটি পরিপূর্ণ বড় হজ করার সওয়াব দিবে, আর একটি উমরা হজ করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ফজরের নামাজটা পড়ার পরে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি এই নামাজটা পড়বেন। ফজরের নামাজের পরে যদি বসে থাকা সম্ভব না হয়, ঘরের কাজকর্ম করবেন, কোনো সমস্যা নেই। আপনি ফজরের নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি নামাজটা পড়তে পারবেন, এবং সকাল 8টা বাজার আগ পর্যন্ত এই নামাজটা পড়তে পারবেন যে কোনো সময়। 8টা বাজার আগে আগে এই নামাজটা পড়ে ফেলবেন। 7টা, 7:30 বাজে অথবা সূর্য ওঠার 20 মিনিট পর থেকে আপনি পড়তে পারবেন এই নামাজটা। 8টা বাজার আগে আগে পড়ে ফেলবেন। 2 রাকাত করে 4 রাকাত নবীজি পড়েছিলেন। 2 রাকাত পড়লে হাদিসে আসছে হজ উমরার সওয়াব হয়। 2 রাকাত করে 4 রাকাত পড়েছেন নবীজি। আপনারাও এই এশরাকের নামাজটা ফজর নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পর থেকে আপনি 8টা বাজার আগ পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন। 2 রাকাত করে 4 রাকাত এই নামাজটা পড়বেন। যে কোনো নফল নামাজের মতোই দোয়া কালামগুলো পড়তে হয়, শুধু নিয়তটা আপনাকে ভিন্নভাবে করতে হবে। নিয়তটা আপনাকে এশরাকের নামাজের করতে হবে। শুনুন নিয়তটা আপনি কিভাবে করবেন আমি বাংলাতে বলে দিচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এভাবে আপনি 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 3 নম্বরে যে আমলটা
আপনি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। নবীজি বলেছেন এ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর আরশের নূরের খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, কিভাবে আমি স্থির হতে পারি? নূরের খুঁটি কে আল্লাহ বলেন, নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই। আখিরাত দেখেছে নাকি? না, আল্লাহ আখিরাতও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে 3 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দৈনিক যে কোনো সময় কমপক্ষে 100 বার পড়বেন, বেশি পড়লে ভালো। তবে লা ইলাহা ইল্লাল্লাহ অধিকাংশ মানুষ ভুল পড়ে থাকে, যেমন লায়ের মধ্যে টান দেয় না, এভাবে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়ার পর শেষে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 100 বার দৈনিক ইস্তিগফারের আমলটি করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন এই ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। আল্লাহ স্বয়ং বলেছেন 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, ইস্তিগফার পাঠ করলে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। 2 নম্বরে আপনার অভাবগুলো আল্লাহ দূর করবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আপনাকে আল্লাহ নেক সন্তান দিবে, আপনার সন্তান না হলে সন্তান হবে, সন্তান হলে ভদ্র বানিয়ে দিবে আল্লাহ। যাদের সন্তান আছে তাদেরকে ভালো রাখবে। 3 নম্বরে 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতি দিবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য প্রতিদিন ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারেন লা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই দুরূদ শরীফটা প্রতিদিন 100 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 1000 রহমত দৈনিক নাজিল করবে, 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরূদ নবীজির রওজায় পৌঁছে দিবে। নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই 5টি আমল আপনি কখনো ছাড়বেন না। আজকে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে দিবেন একেবারে 10 মুহররম পর্যন্ত। ইচ্ছা করলে আপনি মুহররম মাসের পুরাটা মুহররম মাস এই আমলটি করতে পারেন। ইচ্ছা করলে মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই আমলগুলো ধরে রাখতে পারেন, সব সময় করতে পারেন। এগুলি
স্পেশাল আমল আপনি করবেন, আর আল্লাহ সওয়াব দিতে দেরি করবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আজকে মাগরিবের নামাজের পর থেকে 10ই মুহররম আশুরার দিন সামনের শুক্রবার পর্যন্ত কোন 5টি আমল ভুলেও মিস করবেন না। আল্লাহ আপনাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক, আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এবং জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।